হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন মুখ ভর্তি ভালোবাসা ফুচকা। তো আমি প্রথমে ডালগুলো ভিজিয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে 3 থেকে 4টা সিসি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। হলুদ, লবণ, কাঁচামরিচ এবং আমি 1 কাপ পরিমাণ ডাউল দিয়েছিলাম, যার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। দিয়ে আমি এটাকে 4 থেকে 5টি সিসি দিয়ে সেদ্ধ করে নিব। এর মধ্যে আমি একটা আলু অ্যাড করেছিলাম। তারপর আমি এখানে ডিম সেদ্ধ করে ডিমটা ছুলে নিয়েছি। তারপর আমি বাটিতে তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটা আমি প্রথমে একটু ধুয়ে নিব, 15 থেকে 20 মিনিটের জন্য ভিজে রাখবো। এই তেঁতুলটা চটকে নিলে কিন্তু এখানে একটা টক তৈরি হবে। আর ফুচকার সাথে টকটা আসলে না হলে চলেই না, যার জন্য টকটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমি ঝালটা পছন্দ করি, যে আমি একটু হালকা ভেজে নিলাম মচমচে হবার জন্য। তো এই শুকনো মরিচগুলো আমি প্যান থেকে তুলে নিব। ফুচকার যে ডাউলটা, সেই ডাউলটা মাখানোর কাজে এটা আমি ব্যবহার করব। এটা ব্যবহার করলে খুবই টেস্টি এবং মজাদার হয় খেতে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আলু এবং ডাউলগুলো আমি এই যে এটার সাথে পেঁয়াজ, ব্রাউন করা পেঁয়াজ এবং শুকনো মরিচ এগুলো আমি অ্যাড করব। ডাউলের মধ্যে মিক্সিং করার জন্য রেডি করছি। এখানে আমি কিছু কাঁচা লঙ্কা অ্যাড করেছি। কাঁচা লঙ্কার ঘ্রাণটা অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবং যে প্রধান উপকরণ, সেটা আমি এখানে তেলের মধ্যে ভেজে নিব। দেখেন, এটা কিন্তু ভেজে নিতে হবে হালকা এবং একটু লো আছে। এটা বেশি হিট দিলে এটা পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আস্তে আস্তে করে এটাকে একটু ভেজে নিব, হালকা ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়ার পর আমি এভাবে এটাকে একটা পাত্রে সংরক্ষণ করব। তারপর আমি এখানে এই যে ব্রাউন করা পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে ডালটা সুন্দর করে মাখিয়ে নিব। এখানে আমি একটু শুকনো মরিচ অ্যাড করব। তারপর ডালটা মাখিয়ে নেওয়া শেষ হলে তার মধ্যে আমি দিয়ে দিব, আমি বিচিগুলো ফেলে দিয়েছি। তারপর এটার মধ্যে লবণ এবং একটু এই যে ভেজে মচমচে করে গুঁড়ো করে রাখা শুকনো মরিচ অ্যাড করব। তারপরে এই পর্যায়ে আমি এটা মিক্সিং করে আমার খুবই মজাদার টেস্টি টকটা এখন আমি এই যে রেডি করে নিচ্ছি। টকটা এই পর্যায়ে প্রায় রেডি হয়ে গিয়েছে। তারপর টকটা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা পাত্রে ফুচকার যে উপকরণগুলো তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, সেই উপকরণগুলো এখন আমি রেডি করব। তারপর এখানে আমি ফুচকার এই গোল গোল বলগুলো এভাবে একটু, তো আমি এটার মধ্যে ডাউল দিয়ে তারপর আমি ফুচকাটা প্রসেসিং করতেছি। এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কিভাবে ফুচকাটা রেডি করা যায়। আসলে কিন্তু এই যে বাহিরের ফুচকা অনেকেই পছন্দ করে, কিন্তু দেখা যায় যে বাসায় করলে যত্ন সহকারে এবং খুবই স্বাস্থ্যসম্মতভাবে যেভাবে এই রেমেডিটা তৈরি করা যায়, বাহির থেকে খেলে কিন্তু স্বাস্থ্যকর হয় না। এটা রাস্তার পাশে ধুলাবালি, তারপর দেখা যায় অনেকেই করে যে বিষয়টা যে গত দিনের ডাউল সেটা পরবর্তীতে দিনে আবার অ্যাড করে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে এগুলো খাবার জন্য বেস্ট হয় না। তো অনেকের ফুড পয়জন হয় আমি দেখেছি, যার জন্য বাহিরের ফুচকাটা আমি ট্রাই করি না, চেষ্টা করি হয়তো অ্যাভয়েড করার। আর যদিও অনেক বেশি খেতে ইচ্ছা করে, তখন বাসায় রেমেডিটা তৈরি করে এভাবে পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।